আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, আমার জীবনের গল্প। আপনারা আমার জীবনের গল্পটা শেয়ার করবেন, শুনবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ভাই। আমার জীবনের গল্পটা আপনারা একটু শুনবেন। আমি যখন মার গর্ভে থেকে হইলাম, মার গর্ভে থেকে হওয়ার পরই আমার এমন একটা কঠিন অসুখ হইল, আমার চোখের মধ্যে ছানি পড়ে গেছে গা। অসুখ হইয়া 3 মাস, অসুখ হইয়া আমার মা 3 মাস পর্যন্ত গোসল করে নাই, আমাকে নিয়ে অনেক কষ্ট করছে। যাই হোক, আল্লাহর রহমতে, অশেষ রহমতে, এক পাগলের দয়ায়, এক পাগলে ওষুধ দিয়ে গেছে। এই ওষুধের বিনিময়ে আজকে আমি এই পৃথিবীতে বাচ্চা আছি আল্লাহর দয়ায়। দ্বিতীয় কথা হইল, যখন একটু বড় হইলাম তখন চাচা চাচি, দাদা দাদি সবাই একলগে ছিল, পুরা ফ্যামিলি। তখন আমার আব্বার 7 জন বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে 7 জন, অনেক হয়ে গেছে গা পরিবারের ভিতরে। তখন আমার আব্বারে আলাদা করে দিল। তখন আমরা ভাই বোন নিয়ে, আব্বা একটা ধানের নৌকা নিয়ে ব্যবসা করতে গেল। ব্যবসা করতে গিয়া 1,80,000 টাকা লস দিয়ে আইলো। আসার পরে আমরা জমি জামা বা ঘর বাড়ি যা কিছু আছিল সব বেচা সর্বহারা হয়ে গেলাম। তখন আমার বয়স ছিল মাত্র 10 বছর, লেখাপড়ার বয়স, স্কুলে যাইতাম। তখন ওই অভাবে যখন পড়লাম, তখন পেটে যখন ভাত নাই, তখন ওই বই খাতাটি আমাদের বাজারে, বুল্লা বাজারে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে ছাইরা দিলাম, নিচে পানি দিয়া বাইশা গেল গা। কইলাম আজকের থেকে আমার লেখাপড়া নদীতে বাসাইয়া দিলাম। দিয়া মানুষের বাড়ির কাজ করতে গেলাম। গরু রাখাই, গরু রাখতে, মানুষের গরু রাখছি, মানুষের বাড়ির গোয়াল ঘরের গোবর সাফ করছি, মানুষের হুডর মাস করছি, কত কিছু করছি। সারা মাসে বেতন দিছে ভাই 100 টাকা। 100 টাকার বিনিময়ে বেতন দিছে। বেতনটা বড় কথা না, ওই যে আমার পেটের ক্ষুধা, আমি 100 টাকা বড় জিনিস না, আমার পেটের ক্ষুধায় আমি 100 টাকার বিনিময়ে মানুষের বাড়ি 30 দিন কাম করছি, 3 টাকা রোজে। যখন একটু বড় হইলাম, একটু বিয়া শাদি করলাম, ভাই বোন ছোটো, কিছু বড় হইল, তখন বাপ মাও বুড়ো হয়ে গেল গা, সংসার থেকে আমারে দিল আলাদা করে। তখন আমার 2টা ছেলে হইল, একটা ছেলে হইল, আমার বড় পরিবার ভাই মারা গেল। আমার বড় ছেলেটা তুই আমার পরিবার মারা যাওয়ার পরে এখন আমি কি করবো পাগলের মতো। আবার আমি একটা বিয়া করলাম। ওই বিয়া করার পরে আমি আবার মা বাবার কাছে আইলাম, কিছুদিন মাস 3 থাকলাম। তখন আবার আমার ঘর থেকে বাইর করে দিল, তুই গা তোর মতো চল। যাই হোক, মায় কইছে তোর মতো চল, মার কথা মাইনা ঘরতে বাইরে করলাম। মার কথা তো মানতে হইব ভাই। মার কথা মাইনা ঘর থেকে আইসা পইরা এই বউ লইয়া চলতে চলতে প্রথম হইল একটা ছেলে 2 বছরের মাথায়। ওই ছেলের 2 বছরের মাথায় আরেক ছেলে হইল। অনেক কষ্ট ভাই, সৎপথে যারা চলে অনেক কষ্ট করতে হয় ভাই, অনেক দুঃখ কষ্ট যায়, বিনিময়ে অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, কষ্ট কইরা এই পর্যন্ত এখন 3 ছেলে 1 মায়া। প্রথম বর্গরের 1 ছেলে আর দ্বিতীয় বর্গরের 2 ছেলে 1 মায়া। যাই হোক, এখন পোলা পান্ডি একটু বড় হয়েছে ভাই। আর কি কমু ভাই, পোলা পান্ডিও কথাবার্তি শুনে না, কথাবার্তি মানে না। এই কষ্টর কপাল, কষ্ট নিয়ে আছি। এখন শুধু একটা মেয়ের জন্য একটু টেনশন করতেছি ভাই। আল্লাহ তাআলা একটা মেয়ে দিছে, এই মেয়েটারে যদি বিয়া শাদি দিতে পারি ভাই, তাইলে আমার আর কোনো দুঃখ থাকবে না, কোনো কিছু চাওয়া পাওয়ার থাকবে না আল্লাহর কাছে। এটাই আমার চাওয়া পাওয়া। আমার জীবনের গল্পটা যদি আপনারা ভালো লেগে থাকে ভাই, তাইলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন ভাই, আরও মানুষে যাতে দেখতে পারে। আপনারা কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।